বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, নবী আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে রূহটা ভেতরে প্রবেশ করলো। নবী আদম আলাইহিস সালামের রূহ আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এর ভিতরে বড় অন্ধকার, আল্লাহ আমি কেমন করে থাকবো বলুন না। আল্লাহর ভিতরে অন্ধকার। আল্লাহ পাক বলেছিলেন, আয় আমার আদমের রূহ, একটা বার আমার জান্নাতের দিকে তাকিয়ে দেখো না, আমার জান্নাতে গায়ে কি লেখা আছে। নবী আদম আলাইহিস সালামের রূহ জান্নাতের ভিতরে তাকিয়ে দেখলেন, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদম আলাইহিস সালামের রূহ আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার নামের পাশে কার নামটা লেখা আছে? আল্লাহ, ওই মুহাম্মদ ব্যক্তিটাকে বলুন না। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার আদমের রূহ, আমি আল্লাহ আমার এই হাবিবকে যদি না বানাবো, আমি আল্লাহ তোমাকেও বানাতাম না, যে হবে না। এটা সমস্যা না, ঠিক আছে, এয়ারটেল 5G চলে না, তখন সে নবী দুনিয়াতে আসেনি। নবী আদম আলাইহিস সালামের রূহ নাকের ভিতর দিয়ে প্রবেশ করলো। নবী আদম আলাইহিস সালামের হাসি লাগলে আল্লাহ পাকের ফেরেশতারা সবাই বসে আছে। আল্লাহ পাক বলেন, নবী আদম, তুমি আমার ফেরেশতাগুলোকে সালাম দাও। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতাকে সালাম দিয়েছিলেন। আল্লাহ পাকের ফেরেশতারা সকলে সালামের জবাব দিয়েছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জিপিটা কমাতে হবে, জিপিটা একটু কমাতে। তাহলে বাবা, নবী আদম থেকে সালাম চলে আসে, আজকে কি সালাম হয়? বাপ বেটা ঝামেলা, চাচা ভাই কই দণ্ড, সালাম বন্ধ হয়ে গেছে। নবী আদম আলাইহিস সালাম হুজুর আমার সালাম দিলেন। আল্লাহ পাকের ফেরেশতারা সকলে সালামের জবাব দিয়েছিলেন। ও আল্লাহর বান্দারা, কোন নবীর জলসায় এসেছি বাবা? আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার নবী আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করো। আল্লাহর ফেরেশতারা সবাই সিজদা করেছিলেন, কিন্তু বাবা না, যিনি বড় ফেরেশতা ছিলেন, এখন তিনি ইবলিস নামে পরিচয়, উনি বলেন, আল্লাহ আমি সিজদা করতে পারবো না, কেননা আমি তো আগুনের তৈরি, নবী আদম মাটি তৈরি, আল্লাহ আমি আগুন হয়ে মাটির কাছে মাথা নত করব না। আল্লাহ বলল, ইবলিস শয়তান, আমার জান্নাত থেকে দূর হয়ে যা, বেরিয়ে যা। ও আল্লাহর বান্দারা, ইবলিস শয়তান তখন আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ পাক, একটা অন্যায় করার কারণে আপনি আমাকে শয়তান বানিয়ে দিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার জীবনের দুটি দাবি মানতে হবে। আমার এক নাম্বার দাবি হলো, আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দিতে হবে। আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো, আল্লাহ আমি যেমনি যে রূপ ধরবো আমাকে ঠিক সেই রূপ ধরতে দিতে হবে। আল্লাহ বলে, যা, আমি তোর দুটো দোয়া কবুল করে নিলাম। ইবলিস তখন জান্নাত থেকে হাসতে হাসতে চলে যাচ্ছেন। আল্লাহ পাক বলেছিলেন, ও ইবলিস দাঁড়িয়ে যাও, তোমার মনে এত কিসের আনন্দ বলো না। ইবলিস তখন বলেছিলেন, আল্লাহ আল্লাহ, একটা অন্যায় করার কারণে আপনি আমার শয়তান বানিয়ে দিলেন, আপনি আমার ইবলিস বানিয়ে দিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমার দুটো দোয়া কবুল করেছেন। আল্লাহ আমি তো দুনিয়ায় চলে যাব, আমি একা থাকবো না। আল্লাহ আমি আপনার বান্দাদের আমার চলে আমার কৌশলে আপনার বান্দাদের আমার দলভুক্ত করে নেব। আল্লাহ ওদের আমি সঙ্গী বানিয়ে নেব, এই কারণে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ পাক বলেছিলেন, তুমি আমার বান্দাদের তোমার চলে তোমার কৌশলে আমার বান্দা তোমার দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ আমি আল্লাহ আমাকে ভুলে যাবে। আমার এই বান্দা একদিন গভীর রাত্রে আমার কাছে তওবা করলে আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ইবলিস তাহলে ওই যে আল্লাহ, সেই যদি আপনি সব মাফ পেতেন, আমার অবস্থা কি হবে?
ইবলিস জান্নাতে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। নবী আদম আলাইহিস সালাম জান্নাতে। নবী আদমের একা একা ভালো লাগে না। নবী আদম আলাইহিস সালামের বাম পাজরে হাতটা দিয়ে আল্লাহ মা হাওয়াকে বানানো। নবী আদম আলাইহিস সালাম ঘুম ভেঙে দেখেন সুন্দরী রমণী মাতার কাছে বসে আছে। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়ার সঙ্গে কথা বলতে যাবেন। আল্লাহ বলেন, আদম হাওয়া, আদম আগে তোমার বিবির দেড়মোহনা আদায় করে নাও। নবী আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার কাছে তো কিছু নেই, আল্লাহ আমি দেড়মোহনা আদায় করব কি করে? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী আদম, তুমি আমার হাবিবের উপরে 20 বার দরুদ শরীফ পড়বে। ওই 20 বার দরুদের বিনিময়ে আমি আল্লাহ তোমার বিবির জন্য দেড়মোহনা টাকা আদায় করে দেব। হবে না? নারে তাকবীর, বিশ্ব নবী দিবস। তারপরে ধরুন বলেন, সে নবী তখনও দুনিয়াতে আসেনি। ভালো করে বুঝবেন বাবা। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুজনা জান্নাতে আছেন। ইবলিসের টার্গেট হলো আদমের জন্য দেখো আমি জান্নাত থেকে আমায় পার হতে হলো, আদমকে আমার জান্নাত থেকে পার করে ছাড়বো। বাবা এই দুনিয়া ইবলিস এখন আসে না? না আসে বলো বাপ। এবার একটা ভালো কাজ পেয়েছে, এই চাষার ধান্দা হলো কিভাবে ওর মাথাটা খেয়ে ওখান থেকে আউট করা যায়। আসে না, শুধু নামাজ পড়লে জান্নাত হবে। ও আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে, ইবলিস জান্নাতে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। ইবলিসের মনে আশা হলো আদমের জন্য আমি যখন পার হয়েছি, আদমকে আমি পার করে ছাড়বো। ও আল্লাহর বান্দারা, ইবলিস তখন জান্নাতে টুকরে টুকরে কাঁদছেন। ওই জান্নাতের ভিতরে ছিল ময়ূর। এই ময়ূর চলে গেলেন, জিজ্ঞাসা করলেন আপনি কাঁদছেন কেন বলুন না। ইবলিস তখন বললেন, আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি আদম আর হাওয়ার জন্য, আমাকে একটু জান্নাতে নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, ময়ূর চলে আসলেন, সাপকে পাঠিয়ে দিলেন। এই সাপ ইবলিসকে নিয়ে জান্নাতের ভিতরে চলে আসলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে ইবলিস টুকরে টুকরে কাঁদছেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, কে আপনি বলুন না। ইবলিস তখন বলেছিলেন, আমি ছিলাম আল্লাহর ফেরেশতা, একটা অন্যায় করার কারণে আল্লাহ আমায় শয়তান বানিয়ে দিয়েছেন। আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি তোমাদের কথা চিন্তা করে। তোমরা যদি এই গাছের ফলটা খেয়ে নাও, আমার মতো জান্নাত থেকে বার হতে হবে না। মহান আল্লাহ বললেন, আদম হাওয়া খবরদার গাছের নিকটবর্তী যাবে না, গন্ধ ফলটা খাবে না। আল্লাহ বললেন গন্ধ ফলটা খেও না। ইবলিস কি বললেন? গন্ধ ফলটা খেলে আমার মতো জান্নাত থেকে আর বার হতে হবে না। ও আল্লাহর বান্দারা, ও তারা বীরের ভক্ত মুরিদেরা, ওলামায়ে বলবেন না, নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুজনা গন্ধ ফলটা খেয়ে নিলেন। মহান আল্লাহ পাক বললেন, ও আদম, আমি তোমাদের আর জান্নাতে রাখতে পারবো না, আমি জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেব। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমায় মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ দরবারে দোয়া কবুল হয় না। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছেন। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের ও আল্লাহর বান্দারা, ওলামায়ে বুঝবেন না, নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের পেশাব পায়খানা চাপ লেগে গেল। পেশাব পায়খানা চাপ লেগে গেছে। তাহলে বলুন, পেশাব পায়খানা চাপ লাগলে জান্নাতি পোশাকটা খুলে গেছে। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে পেয়ারা গাছ ছিলেন। ওই পেয়ারা গাছকে বললেন, পেয়ারা গাছ তুমি আমার 3টে পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ঢেকে নেই। মা হাওয়া আলাইহিস সালাম চলে গেলেন, পেয়ারা গাছ তুমি আমায় 5টা পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ঢেকে নেই। মা হাওয়া আলাইহিস সালামের জন্য 5 পাতা
নবী আদম আলাইহিস সালামের জন্য 3 পাতা দুনিয়ার মাটিতে, নবী আদম আলাইহিস সালামের ওই 3 পাতা মানে হলো আমাদের জন্য 3 কাপড়, মা হাওয়ার জন্য 5 পাতা মানে আমাদের জন্য মহিলাদের জন্য 5 কাপড়। আল্লাহর বান্দারা নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় নামিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহ ময়ূরকে ডাকলেন, ময়ূর তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ বলে, ময়ূর আমি তোমার হাত দিয়েছিলাম, আমি তোমার পা দিয়েছিলাম, আজকে তোমার জান্নাতে রাখবো না, তোমার দুনিয়াতে নামিয়ে দেব। তবে তোমার শাস্তি হলো তোমার মুখটা ভালো দেব, তোমার দেহটা ভালো বানিয়ে দেব, তবে তোমার পাটা এমন বানিয়ে দেব দেশের মানুষেরা ওরা তোমার মুখের দিকে তাকালে, ওরা পায়ের দিকে তাকালে দ্বিতীয়বার যেন আর না তাকায়। সব ভালো ভালো পায়ের দিকে। আল্লাহ পাক সাপকে ডেকে বললেন, সাপ তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ বললেন, সাপ আমি তোমার হাত দিয়েছিলাম, আমি তোমার পা দিয়েছিলাম, আজকে তোমার জান্নাতে রাখবো না, তোমার হাত পা দেব না, তোমার দুনিয়ায় গিয়ে বুকে হেঁটে চলতে হবে, আর আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেবে, এটাই হলো তোমার শাস্তি। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের কেউ কারোর সঙ্গে দেখা না। ও আল্লাহ বান্দারা, নবী আদম আলাইহিস সালাম জামালে রহমতের পাহাড়ে বসে কাঁদে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও। নবী আদমের চোখের পানি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সইতে পারলেন না। আল্লাহ পাক বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি নবী আদমকে মাফ করে দাও, আল্লাহ আপনি নবী আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল যাও আমার হাবিবকে বলো, আমার নবী আদমকে বলো একটা বার সিজদা থেকে মাথাটা তুলতে। আমার আসমানের গায়ে কে লেখা আছে? নবী আদম আলাইহিস সালাম মাথাটা তুলে দেখেন আসমানের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদমের মনে পড়ে গেল, আল্লাহ পাক আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি পাতায় পাতায় দেখেছিলাম, এই নামটা আমি দরজায় গায়ে দেখেছিলাম। নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে মুখে হাত বুলালেন। আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে গেলেন। হবে না সুবহানাল্লাহ? কার ওসিলায় দোয়া চেয়েছে বলেন? আমাদের নবীর ওসিলা, সে নবী তখনও দুনিয়াতে আসে। ও আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে আছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল যাও আমার নবী আদমকে কিভাবে চাষবাস করতে হয় শিখিয়ে দাও। কিভাবে চাষবাস করতে হয় শিখিয়ে দাও। নবী আদম আলাইহিস সালামকে চাষবাস শেখানো হলো, সংসার করতে লাগলেন, বংশ বিস্তার হতে লাগলো। আল্লাহ এক এক নবীকে পাঠাতে লাগলেন। নবী মুসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালাম, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইসমাইল নবী, হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম। আর ইসমাইল নবীর বংশ হতে হতে আমার রাসূলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন কাবার মুকাল্লি। অসুবিধা হচ্ছে না বাবা? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। হযরত আব্দুল মুত্তালিব তিনি হলেন কাবার মুকাল্লি। কাবার পাশে ঘুমিয়ে আছেন, গভীর রাত্রে স্বপ্ন দেখছেন, ও কাবার মুতাল্লি এই কাবার পাশে একটা জমজম বানাও, এই কাবার পাশে একটা জমজম বানাও। উনি জিজ্ঞাসা করলেন স্বপ্নের ভিতরে, আমি জায়গাটা চিনব কি করে?
বললো যেখানে পিঁপড়ে গুলো ঘুরবে ওপরে পাখিগুলো স্যা করে রাখবে, এটাই হবে জমজমের জায়গা। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রসুলের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব জমজম খুঁড়তে গেলে মক্কার মানুষরা বলেন, কাবার মুতাল্লি এখানে তুমি কি করবে? তো বললো, আমি এখানে জমজম খুঁড়বো। বলে, শোনো, আমরা তোমাকে জমজম খুঁড়তে দেব, শর্ত হলো আমরা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জমজম খুঁড়বো। হযরত আব্দুল মুত্তালিব বললেন, না, স্বপ্ন যখন আমি দেখেছি আমি খুঁড়বো, আমি তোমাদের হাত দিতে দেব না। বলো, তাহলে আমরা তোমাকে খুঁড়তেও দেব না, চলো আমরা পণ্ডিতের কাছে চলে যাই, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। পণ্ডিতের মশাইয়ের কাছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কষ্ট হয়ে গেল, জান বেরিয়ে যাওয়ার মুহূর্তে বললে, শোনো, আমরা তোমাকে বাধা দেব না, তুমি জমজম খুঁড়বে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রসুলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব হুজুর আমার জমজম খুঁড়তে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার জমজম খুঁড়তেছেন, আল্লাহর কাছে দোয়া করেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজকে যদি আমার 10টা সন্তান থাকতো, এই মক্কার মানুষেরা এরা আমাকে বাধা দিতে পারতো না। আল্লাহ, আমাদের 10টা সন্তান থাকতো, এই মক্কার মানুষরা আমাকে বাধা দিতে পারতো না। আমরা অনেকে বলি না, হ্যাঁ আমাদের 3 লাখতে বুঝতে পারতিস, বলি না বাবা? আল্লাহ রসুলের দাদা বলছে, আল্লাহ আমাকে 10টা সন্তান দেন, আল্লাহ আমার এই 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। ও আল্লাহর বান্দারা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক 10টা সন্তান দিয়েছিলেন, কারণ না আব্বাস, কারণ না হামজা, কারণ না ওয়াকাম, কারণ না মাকাম, কারণ না উতালের, কারণ না আব্বাস, কারণ না বাবা আব্দুল্লাহ। আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন। জোরে ভাবে না, মন খুলে ভাবে না। ও আল্লাহর বান্দারা, সন্তানগুলো বড় হয়ে গেল, ছেলেরা হয়ে গেল। আল্লাহ নবী দাদা যান বলেছিলেন, ও আমার সন্তানেরা, তোমরা যখন দুনিয়াতে আসো না বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক আপনি আমায় 10টা সন্তান দিলেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। বাবা তোমাদের মতামতটা বলো না। ও আল্লাহর বান্দারা, 10 সন্তান দাঁড়িয়ে বলেছিলেন, আব্বা জান আপনি যে কথা বলবেন আমরাও সেই কথা মানতে রাজি। ও আল্লাহর বান্দারা, 10 সন্তানের নামগুলো কাগজে লেখা হলো, কাগজ চাতলে পাশে টানিয়ে দিলেন। যিনি ভালো তীর মারতে পারেন ওনাকে টাকা হলো, যে নামটা তোমার ইচ্ছা সেই নামে তুমি তীর দিয়ে আঘাত করো। ও আল্লাহর বান্দারা, ওই তীরটা গিয়ে অন্য কোনো নামে ওঠে না, আমার রাসূলুল্লাহর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা উঠলেন। তার নাম হযরত আব্দুল্লাহ হুজুরের নাম। হযরত আব্দুল মুত্তালিব বলে, বাবা আব্দুল্লাহ চলো আমি তোমাকে কুরবানি করে দেব, তোমার নামটা উঠেছে। ও আল্লাহ বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। মক্কার মানুষেরা বলেছিলেন, ও কাবার মুতাল্লিব, আব্দুল্লাহকে নিয়ে কোথাও যাওয়া বলো না। বললেন, আব্দুল্লাহকে নিয়ে আমি কুরবানি করে দেওয়ার জন্য নিয়ে যাই। ও আল্লাহর বান্দারা, মক্কার মানুষেরা বলল, না না, আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না, চলো আমরা পণ্ডিতের কাছে চলে যাই, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। ও আল্লাহর বান্দারা, পণ্ডিত মশার কাছে যাওয়া হলো। উনি বললেন, শোনো, একদিকে আব্দুল্লাহর নামটা রাখবে, অপর দিকে একটা একটা উট কুরবানি করে দেবে। যতক্ষণ আব্দুল্লাহর নামটা বেশি না উঠবে ততক্ষণ উট কুরবানি চালিয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটা না, দুটো না, 10টা না, 100 উট কুরবানি হওয়ার পরে হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা বেশি উঠলে জোরে হবে না, মন খুলে হবে না। এই জন্য আল্লাহ নবী বলতেন, আমি হলাম 2 জবিহুল্লাহ সন্তান। 1 নাম্বার আমার আব্বা আব্দুল্লাহ জবিহুল্লাহ, 2 নাম্বার আমি তার বংশধর হযরত নবী ইসমাঈল জবিহুল্লাহ। ও আল্লাহর বান্দারা, চলো একটু ইয়াসের থেকে ঘুরে আসি। ওই ইয়াসেরের মাটিতে বাস করতে যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। এই আব্দুল ওয়াহাব জোহরি বিভিন্ন হলো বাড়িয়া।
আব্দুল ওয়াহাব জহরি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার তো কোনো সন্তান নেই, আল্লাহ আমার একটা সন্তান দেন না, আল্লাহ আমার যদি একটা সন্তান দেন, আল্লাহ আমি একটাবার হজ পালন করে আসবো। কথা বলা তো বাবা, আমার নবী কোন বংশে এসেছিলেন বলবো একটু বাবা? চলো। হযরত আব্দুল ওয়াহাব জহরি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আমি একটা হজ পালন করে আসবো। আল্লাহর বান্দারা আব্দুল ওয়াহাব জহরির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হুজুরের বিবি পারিয়া গর্ভবতী হলেন, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আব্দুল ওয়াহাব জহরি জিজ্ঞাসা করেছিলেন, ও আমার বিবি পারিয়া, আল্লাহ আমাদের কি সন্তান দিয়েছে বলুন না। হুজুর আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছেন, যার নাম রেখেছি আমিনা। জোরে হবে না, একটু মন খুলে হবে না। আস্তে আস্তে বড় হলেন, শেয়ারা হয়ে গেলেন। আম্মা জান আমিনা বান্ধবীদের সাথে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। রাস্তায় একটা সোনার টাকা পড়ে আছে, বান্ধবীরা ওই সোনার টাকাটা নিয়ে আম্মা জান আমিনার কাছে উঠিয়ে দিলেন। ও গো আমিনা, আমিনা এই টাকাটা আমানত রেখে দাও। আম্মা জান আমিনা ওই টাকাটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি থেকে রওনা হলেন। একজন বৃদ্ধা মানুষ লাঠিটা নিয়ে টুক 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 করে হেঁটে আসে। ও মা, মেনা মেনা একটু দাঁড়িয়ে যাও মা, আর দুটা দিন হয়ে গেল মা, আমার কিছু খাওয়া হয় না মা, আমাকে একটু খেতে দেবে মা। আম্মা জান আমিনা ওই বৃদ্ধা মানুষটাকে নিয়ে বাড়িতে গেলেন, সুন্দর করে খেতে দিলেন। ওই মানুষটা বিদায় নেওয়ার সময় বললেন, ও মা আমিনা, আমিনা আমাকে কিছু দেবে মা। আম্মা জান আমিনা ওই সোনার টাকাটা হাতে উঠিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও মা আমিনা এই টাকাটা কোথায় পেয়েছো মা? এই টাকাটা আমার টাকা মা, রাস্তায় হারিয়ে গিয়েছিল, আমি খোঁজাখোঁজ করে পাইলাম, এই টাকাটা আমার টাকা মা। ও মা আমিনা আমি তোমার জন্য কি দোয়া করব, আল্লাহ পাক তোমার নসিবে যেন শ্রেষ্ঠ স্বামী জুটিয়ে দেয়। হবে না? আম্মা জান আমিনা আস্তে আস্তে বড় হয়ে গেলে, শায়না হয়ে গেলে, সবাই বিয়ের প্রস্তাব দেয়। আব্দুল ওয়াহাব জহরি মনে পড়ে গেল, আল্লাহ আমি তো হজ করতে হবে। ঠিক তো, আব্দুল ওয়াহাব জহরি হজ পাকে চলে গেলে, হজের সমস্ত কাজ মিটিয়ে কাবার চাতালে বসে আছে। আল্লাহ রসুলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেল, সালাম মোসাফা হলো। জিজ্ঞাসা করলো, আপনার বাড়ি কোথায়? তা বললো, আমার বাড়ি ছিল মক্কায়, আমি এখন থাকি ইয়াসরিবের মাটিতে, আমার নাম হলো আব্দুল ওয়াহাব জহরি। আপনার বাড়ি? তা বললো, আমার বাড়ি হলো এই কাবায়, আমি হলাম এই কাবার মুতাল্লিব, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। দুজনে কথাবার্তা বলতে বলতে বললে, আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছেন, আমার শেষ সন্তানের নাম আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহকে বিয়ে দিতে চাই, তাই ভালো পাত্রী আমি খুঁজে পাই না। আব্দুল ওয়াহাব জহরি বলে, ভাইজান আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিয়েছেন, যার নাম হলো আমিনা, আমার আমিনাকে বিয়ে দিতে চাই। হবে না? সুবহানাল্লাহ। দুজনে কথাবার্তা বলতে বলতে বললে, আমরা তো দুজনে একই জায়গার মানুষ, তাহলে আমিনার সাথে আব্দুল্লাহ বিয়ে হয়ে যায়। আব্দুল ওয়াহাব জহরি এই কথাটা শুনে বাড়িতে চলে গেল। বিবি বারিয়াকে ডাকলেন, বিবি বারিয়া আমার মেয়ের জন্য সুন্দর একটা পাত্র ঠিক করেছি, তিনি হলেন খাবার মুতাল্লিব ছেলে আব্দুল্লাহ। আম্মা জান আমিনা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী আম্মা জান আমিনা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আব্দুল ওয়াহাব জহরি জিজ্ঞাসা করেছিলেন, ও আমিনা তুমি কি আব্দুল্লাহর সাথে বিয়ে করবে না মা? আম্মা জান আমিনা বলেছিলেন, ও আমার আব্বা জান আমি যখন রাস্তা দিয়ে আমি একা একা কেটে যেতাম, আমি একটাই আওয়াজ শুনতে পেতাম, যার সাথে আমার বিয়ে হবে তার নাম হবে আব্দুল্লাহ। আব্বা জান আমি আমিনা তৈরি আছি। ও আল্লাহ বান্দারা, আম্মা জান আমিনার সাথে হযরত আব্দুল্লাহ হুজুরে বিয়ে হয়ে গেল। মক্কা শরীফে নিয়ে আসা হলো, বিয়েতে মোহর মিটিয়েছিলেন। আল্লাহ নবী দাদা যান
হযরত আব্দুল মুত্তালিব বিয়েতে মহরা মিটিয়ে দিলেন। সংসার শুরু হয়ে গেল। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস পার হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা, যাও যাও আমার আব্দুল্লাহকে নিয়ে ব্যবসাটা শিখিয়ে দাও। আমার আব্দুল্লাহকে নিয়ে ব্যবসাটা শিখিয়ে দাও। হুজুরের ভাইরা আব্দুল্লাহ হুজুরকে বললে, চলো ব্যবসায় যেতে হবে। আব্দুল্লাহ হুজুর ঘরের ভিতরে ছিল, বিবি আমাকে বিদায় দাও, আমার আব্বা জান আমার ব্যবসাতে যেতে বলেছে। আম্মা জান আমিনা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। প্রাণের স্বামী, আজকে আপনার সঙ্গে আমার 4 মাস বিয়ে হয়েছে, আমার গর্ভে একটা সন্তান এসেছে, আপনি তাকে রেখে ব্যবসায় চলে যাবেন, আমি আমিনা কেমন করে থাকবো? ও আল্লাহর বান্দারা, কোন নবী জলসায় বসেছি বাবা, মনটা একটু নরম করো বাবা। দেখো না দুপুরটা চোখের পানি বার হয় কিনা। আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আমার স্বামী ব্যবসাতে চলে যাচ্ছে, আমি আমিনা কি আমাকে দেখভাল করবে, আল্লাহ কে আমাকে মহব্বত করবে। ও আল্লাহ বান্দারা, আম্মা জান আমিনা তাকিয়ে দেখলে হযরত আব্দুল্লাহ হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে। ও আল্লাহর বান্দারা, ব্যবসাতে চলে গেল। 1 মাস যায়, 2 মাস পার হয়ে গেল। হযরত আব্দুল্লাহ হুজুর আর চলতে পারে না, হুজুর আর হাঁটতে পারে না, হুজুর আর দাঁড়াতে পারে না। হুজুর আমার ভাইদের ডেকে বলেছিলেন, ও আমার ভাইরা, আমি আব্দুল্লাহ মনে হয় পারবো না, আমি আব্দুল্লাহ বিদায় নেব, আমি দুনিয়া থেকে চলে যাব। তবে তোমাদের কাছে আমার একটা দাবি হলো, আমার একটা শর্ত হলো, আমার বিবির গর্ভে একটা সন্তান এসেছে, আমার ইন্তেকালের পরে যেন ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে না, ওদেরকে যেন বাড়ি থেকে বার করে দেবে না। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরকে আবহা নামক স্থানে কবর দেওয়া হলো। ভাইরা সবাই কাঁদতে কাঁদতে বাড়ি আসে। আল্লাহ নবী দাদা যান তাকিয়ে দেখলেন, না আমার সব সন্তানেরা আছে, আমার আব্দুল্লাহকে দেখা যায় না, আমার আব্দুল্লাহ কোথায় গিয়েছেন? ভাইরা বলেছিলেন, ও আমার আব্বা জান, আমাদের ভাই আব্দুল্লাহ মারা গিয়েছেন, আমাদের ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আবহাওয়া নামক স্থানে কবরতে চলে এসেছেন। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল মুত্তালিব চোখে পানি গড়িয়ে যায়। আল্লাহ আল্লাহ, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা এই আওয়াজটা কানে শুনতে পেলেন। আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। আম্মা জান আমিনা ঘরের ভেতরে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ আমার স্বামী বেঁচে নাই, আল্লাহ আমার গর্ভে একটা সন্তান এসেছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি কি করে বলবো তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই? ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা কাঁদতে কাঁদতে বসে গেলেন। আল্লাহ নবী তারা যা হযরত আব্দুল মুত্তালিব ছুটে ছুটে চলে গেলেন। আম্মা জান আমিনা হুঁশ ফিরলেন। আম্মা জান আমিনা বলেছিলেন, ও আমার শ্বশুর আব্বা জান, আমি আমিনা, আমি আমিনা, আমি কেমন করে একা একা থাকবো আব্বা জান? আমার স্বামী বিদায় নিয়েছেন, আমার গর্ভে একটা সন্তান এসেছেন, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি কি করে বলবো তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই? ও আমার আব্বা জান, আমি আমিনা, কে আমাকে দেখভাল করবে? আম্মা জান আমিনা কান্না ডেকে আল্লাহ নবী দাদা জান থাকতে পারে না, আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার বৌমা, কেঁদো না মা, কেঁদো না, আমি যতদিন বেঁচে থাকবো মা, আমি তোমাকে ছায়ার মতন দেখে যাব। আম্মা জান আমিনা
ঘরের ভিতরে আছেন। হযরত আব্দুল্লাহ হুজুরি ভাইয়েরা ইহুদির কাছে চলে গেলে, যিনি হাত গোনা করে বলতে পারতেন, বললেন, আমার ভাই কেন মারা গিয়েছে বলতে পারবে? বললো, তোমার ভাই যাকে বিয়ে করেছিল ওই আমিনার একটা গোপন রোগ আছে, যার কারণে তোমার ভাই মারা গেছে। হযরত আব্দুল্লাহ হুজুরি ভাইয়েরা ছুটে ছুটে বাড়িতে আসলেন। ও আমার আব্বা জান, আমাদের বাড়িতে আমিনাকে আর রাখা যাবে না, কেননা আমিনার একটা গোপন রোগ আছে, যার কারণে আমার ভাই আব্দুল্লাহ মারা গিয়েছেন। ওরা আম্মা জান আমিনাকে রাখবে না। হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আমার সন্তানেরা, আমি আমিনাকে বাড়ি থেকে পার করে দিতে পারবো না, কেননা আমার আমিনার গর্ভে একটা সন্তান এসেছে, ওই সন্তানটাকে আমি তাড়িয়ে দিতে পারবো না। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনার জন্য ছোট একটা কুড়ে ঘর বানিয়ে দিলেন। আম্মা জান আমিনা ওই কুড়ে ঘরে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ, আমার স্বামী বেঁচে নাই আল্লাহ, এই মক্কার মানুষেরা এরা আমাকে তাড়িয়ে দিতে চায় আল্লাহ, এরা আমাকে রাখতে চায় না আল্লাহ, আমি আমিনা আল্লাহ, আমার তো কোনো রোগ নাই আল্লাহ, এরা আমার উপরে মিথ্যা অপবাদ দেয় আল্লাহ। ও আল্লাহ বান্দারা, ও বিদেশে বসেছি বাবা, আমার আল্লাহ থাকতে পারে না। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন, ও আমার বন্ধু আমিনা, আমি আল্লাহ তোমায় ভালোবাসি, আমি আল্লাহ তোমার মহব্বত করি। তোমার গর্ভে আমার আখিরি জামানার নবী আসবে, তোমার স্বামী বেঁচে নাই, ওরা তোমার ইজ্জতটা বেইজ্জতি করতে পারে, ওরা তোমার জীবনটা নষ্ট করে দিতে পারে আমিনা। তাই আমি আল্লাহ ইহুদির জবান দিয়ে পার করে নিয়েছি, আমিনার একটা গোপন রোগ আছে, তার কারণ হলো ওরা তোমার দিকে তাকানো দূরের কথা, ওরা যেন তোমার ছায়াটা না দিলা হবে না। হবে না, আমি আল্লাহ তোমায় ভালোবাসি। আল্লাহ পাক বললেন, ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, দুনিয়ার মানুষ যারা ক্ষতি করতে যাও, ধ্বংস করতে যাও, তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ, সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়, যে হবে না। আমিনা বর্ণনা করেন, আমি কুড়ে ঘরে বসে রইলাম, প্রতি মাসে একজন করে নবী আমাকে জানিয়ে গেলেন, ও মা আমিনা, কেঁদো না মা, কষ্ট নিও না, তোমার গর্ভে যে সন্তানটা আছেন, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে নাম রেখে দেবে মুহাম্মদ, তিনি হবেন আখিরে জামানার নবী, ধরে হবে না। প্রতি মাসে একজন করে নবী জানিয়ে গেলেন। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমার কুড়ে ঘরটা আলোয় আলো হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি কুয়াতে পানি আনতে চলে গেলাম। আমি পানি আনতে চলে যাওয়ার পরে মক্কার মেয়েরা বললেন, ও মা আমিনা, কুয়ার পানিটা অনেক নিচে নেমে গেছে মা, তোমাকে তুলতে বড় কষ্ট হবে মা। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমি যেমনি কুয়ার পাশে চলে গেলাম, আমি হাতটা বাড়িয়ে দিলাম, আমি দেখলাম না না, আল্লাহর হুকুমে কুয়ার নিচের পানিটা উপরে চলে আসে। আমিনা বর্ণনা করেন, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভেচ্ছা থেকে আমার নবী দুনিয়াতে আসবেন। আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ, আমার স্বামী বেঁচে নাই আল্লাহ, আমার কোনো ভাই নাই আল্লাহ, আমার কোনো বোন নাই, আজকে আমার সন্তান ভূমিষ্ঠ হবে। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি আমিনা কে আমাকে দেখভাল করবে আল্লাহ, কে আমাকে যত্ন মহব্বত করবে আল্লাহ, কে আমার সন্তানের খেদমত করবে। আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর বান্দারা গভীর রাত হয়ে গেল, ঘরে দরজায় কে যেন আওয়াজ দেয়, মা একটা বার দরজাটা খুলে দাও মা।
আম্মা জান আমিনা ঘরে দরজাটা খুলে দিলেন, তাকিয়ে দেখলেন না 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 কয়েকজনা মহিলা দাঁড়িয়ে আছেন। আম্মা জান আমিনা জিজ্ঞাসা করলেন, আপনারা কারা বলুন না? আম্মা জান আসিয়া বলেছিলেন, ওগো মা আমিনা, আমি অন্য কেউ না, আমার নাম হলো আসিয়া, আমি হলাম ফেরাউনের বিবি। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন ঈসা নবীর আম্মা জান মারিয়াম। পিছনে যারা দাঁড়িয়ে আছেন এরা হলেন সবাই জান্নাতের হুর। একবার জোরে হবে না? আল্লাহ আপনার সন্তানের খেদমত করার জন্য পাঠিয়েছেন, জোরে হবে না? ও আল্লাহ বান্দারা, ও নবী দশে বসেছি বাবা, নবী আমার কতটা কষ্ট পেয়েছিলেন, চলো একটু আগিয়ে যায়। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, হুজুর আমার দুনিয়াতে আসবেন। আম্মা জান আমিনা বর্ণনা করেন, গভীর রাত হয়ে গেল, সবে সাদেকের সময় হয়ে গেল, আমার আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে গেল। আমি আমিনা, আমার চোখটা বন্ধ হয়ে যায়, আমি চোখটা খুলে দেখি না না সুন্দর একটা সাদা পোশাক পরানো ফুটফুটের সন্তান সেজদায় পড়ে যেন কি একটা বলে, আমি আমিনা, আমি মুখের কাছে কাঁটা লাগিয়ে শুনতে পাই আল্লাহ নবী জবান দিয়ে পার হয় আল্লাহ আল্লাহ আল্লাহ। ধরে হবে না? মন খুলে হবে না? আমিনা বর্ণনা করেন, আল্লাহ নবীকে কাঁদা অবস্থায় পাঠিয়েছিলেন। আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দাদা যান হযরত আব্দুল মুত্তালিব বর্ণনা করেন, আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম, আমি একটা আওয়াজ শুনতে পেলাম, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলে এই স্লোগানটা শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি ছুটে ছুটে আমিনার ঘরে দিকে আসতে লাগলাম। ও আল্লাহ বান্দা, হযরত আব্দুল্লাহ হুজুরকে আল্লাহ ফেরেশতারা সরিয়ে দিয়েছিল। হযরত আব্দুল মুত্তালিব 3 দিন কথা বলতে পারলেন না। 3 দিন কথা বলতে পারলেন না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, মা আমিনা, তোমার সন্তানটাকে কাউকে দেখানো যাবে না এখন আল্লাহর ফেরেশতাদের দিদার চলছেন, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, আম্মা জান আমিনা আল্লাহ নবীকে ঘরেতে আছেন। ও আল্লাহ বান্দারা, তবে মক্কাতে নিয়ে বলো কোন মা তার সন্তানকে দুধ পান করাতে পারবে না। তাইবের মহিলারা সবাই বাচ্চা আনতে চলে গেল। আল্লাহ নবীকে নিয়ে আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে আছেন। ও আল্লাহর বান্দারা, তাইবের মহিলারা সবাই বাচ্চা নিয়ে চলে যায়, ওরা আমার নবীকে নিতে চায় না। আল্লাহ নবীর আব্বা নাই, ভালো টাকা দিতে পারবে না, ভালো পয়সা দিতে পারবে না, ওরা আমার নবীকে কেউ নিতে চায় না। ও আল্লাহর বান্দারা, আম্মা জান হালিমা তুসাদিয়া যেতে বড় লেট হয়ে গেল, দাদাটা দুর্বল হয়ে পড়লেন, যেতে বাবা লেট হয়ে গেল, গিয়ে দেখলেন না কোনো বাচ্চা খুঁজে পেলেন না। ফেরারের স্বামীকে বললেন, ও বাবা ফেরারের স্বামী, আমাকে যেতে একটু অনুমতি দিতেন, একটা সন্তান এই মক্কার বাড়িতে জন্মগ্রহণ করেছেন, ওই বাচ্চাটার আব্বা দুনিয়াতে নাই, আমি ওই বাচ্চাটার একটু দেখতে চাই। ওই বাংলার বান্দারা, আম্মা জান হালিমা তুসাদিয়া ফেরারের স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে ছুটে 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 আল্লাহ নবী ঘরের সামনে চলে গেল। আম্মা জান হালিমা তুসাদিয়া এক কদম নবী ঘরে রেখেছেন, আর এক কদম বাইরে রেখেছেন। 6 দিনের শিশু নবী আম্মা জান হালিমা তুসাদিয়ার মুখে থেকে মিসকি মিসকি হেসে ফেলেছে। হবে না? আম্মা জান হালিমা তুসাদিয়া আল্লাহ রাসূলকে কোলে উঠে নবী আমার মুখটা জড়িয়ে ধরলেন। আম্মা জান হালিমা তুসাদিয়া বলে, বুঝান আমি বাচ্চাটাকে নিয়ে যাব। আম্মা জান হালিমা তুসাদিয়াকে বললেন, বুঝান এই বাচ্চাটা আপনার দুনিয়াতে বেঁচে নাই, আমার সন্তান আমার গর্ভে আসার পরে, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি অনেক অলৌকিক ঘটনা দেখেছি। খবরদার
আমার সন্তানের ক্ষতি না হয়ে যায়। আম্মা জান হালিমাতু সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে রাস্তা দিয়ে পার হলেন। আম্মা জান হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, আমার দুর্বল গাধাটা শিশু মুহাম্মাদের ওসিলা, দীর্ঘ মুহাম্মাদের ওসিলায় আল্লাহ পাক আমার দুর্বল গাধাটা সবার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আম্মাজান হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, আমার বুকের স্থানে দুধ শুকিয়ে গিয়েছিল। আল্লাহ নবীকে নিয়ে বুকের স্থানটা লাগিয়ে দিলাম। আমি হালিমা লক্ষ্য করলাম, আল্লাহর হুকুমে আমার বুকের স্থানে দুধ পরিপূর্ণ হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীকে একটা স্থান পার করতে দিলেন, নবীকে আর একটা স্থান পার করতে দাঁড়ান। নবী বারবার মুখটা ঘুরিয়ে নেয়, আল্লাহ নবী মুখ দেয় না। আল্লাহ নবী 6 দিনে জগৎবাসীদের শিক্ষা দিয়ে গেলেন, আয় জগৎবাসীরা, তোমরা যেন কারোর হক ফাঁকি দিও না। আচ্ছা, হক ফাঁকি দেওয়ার লোক আছে না? না। চাচা 3টে ছেলে, সব সম্পত্তি ওই ছোট ছেলের নামে লিখে দেস, বলো ওর কবরে বাস পড়বে। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, শুধু নবী দেওয়া দিলে জান্নাত হবে না, নামাজ পড়লো জান্নাত হবে না, হবে না। আমি নামাজ পড়বো, লোকের উপরে গীবত গাল্লা করবো, লোকের অত্যাচার করবো, জুলুম করবো, আমি নামাজ পড়ে জান্নাত যাবো? কি জান্নাত মামার বাড়ি নাকি? ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ও আমার মুমিনেরা, চলো একটু আগিয়ে যায় বাবা। আম্মাজান হালিমাতু সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে চলতে লাগলেন। রাস্তা দিয়ে যেতে যেতে আম্মাজান হালিমাতু সাদিয়া রাস্তার ধারে ছোট একটা তাবু করলেন। আম্মাজান হালিমাতু সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে বসে আছেন। একজন বৃদ্ধা মানুষ লাঠিটা নিয়ে টুক 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 করে আম্মাজান হালিমা সাদিয়ার কাছে চলে আসলেন। ও মা হালিমা, ও মা হালিমা, এই বাচ্চাটা আমার কাছে দেবে মা। আম্মাজান হালিমাতু সাদিয়া বললেন, না, এই বাচ্চাটা নিয়ে আসার সময় ওর আম্মাজান অনেক কথা বলেছেন, আমি বাচ্চাটাকে দিতে পারবো না। ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও মা আমেনা, এই বাচ্চাটার যিনি হবে, এই বাচ্চাটার নাম মুহাম্মদ, এর আম্মার নাম হলো আমেনা, এর আব্বার নাম হলো আব্দুল্লাহ। ও মা হালিমা, এই বাচ্চাটা হবে আখিরি জামানার নবী, আমার কাছে দাও মা। আল্লাহ নবী আম্মাজান হালিমাতু সাদিয়া আল্লাহ নবীকে উঠিয়ে দিলেন। এই বৃদ্ধা মানুষটা দুই মুখে চুমা দেয়, আল্লাহ নবীকে নিয়ে পিঠ মোবারকে মোহরে নবুয়ত লাগানো ছিল। ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও মা